বন্ধুরা আমরা এখন যাচ্ছি কিরণদয়াল স্পেশাল ট্রেনে আরাকু ভ্যালি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ট্রেনটি। এখান থেকে যাবো আরাকু থেকে এবার সাইড সিনে বেরোবো। ট্রেনটি বিশাখাপত্তনম থেকে ছাড়ার টাইম হচ্ছে 6টা 45 এবং পৌঁছানোর টাইম হচ্ছে 10টা 55। ধরা পড়ে জেনারেল 45 টাকা, স্লিপার 100 টাকা, এসি 3 টিয়ার ইকোনমি 505 টাকা আর ভিস্টাডোম 735 টাকা। এই কিরণদয়াল এক্সপ্রেসে করে যদি ভিস্টাডোম পাওয়া যায় তাহলে তার কথাই নেই। এখান থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে মোহিত হয়ে যাবেন। এবং এক একটি টানেল পড়বে তখন আরো উন্মাদনা বেড়ে যাবে। তো সেই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন আরাকু ভ্যালি স্টেশন। তবে আরাকুর আগের স্টেশন বোরা গোহালুতেও নামতে পারেন। এখান থেকে বোরাকে অনেক কাছে হয়, তাই অনেকে এখানে নামে। কিন্তু আমরা এখানে নামবো না, আমরা নামবো আরাকুতে, কারণ সেইভাবেই আমাদের গাড়ির বুকিং ছিল, যেটা ভাইজাগ থেকে করা ছিল। এবং কথা ছিল আরাকুতে সমস্ত সাইট সিন ঘুরিয়ে আবার ভাইজাগে পৌঁছে দেবে, যাতে ফেরার সময় কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়। রেট নিয়েছিল টোটাল 5000 টাকা। তাই বন্ধুরা আপনারা এইভাবে গাড়ি বুকিং করতে পারেন, তাহলে ফেরার সময় কোনো টেনশন থাকবে না। এবার বলি প্রথমে যে সাইট সিনগুলো যাবো আমরা এখানে। প্রথমে যাবো পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন, তারপরে যাব চকলেট ফ্যাক্টরি, তারপরে যাব ট্রাইবাল মিউজিয়াম, তারপরে যাব আরাকু কফি প্ল্যান্টেশন, তারপরে কালীকোন্ডা ভিউ পয়েন্ট এবং তারপরে বোরা কেভ, এবং যদি সময় থাকে তাহলে টাটিগুটা ওয়াটারফলস, যেটা ভাইজাগ ফেরার রাস্তার মধ্যে পড়ে। 2 কিলোমিটার শুধু অন্য রাস্তায় যেতে হয়। আমরা এখন এসে গেছি পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেনে। এন্ট্রি ফি বড়দের 60 টাকা, বাচ্চাদের 30 টাকা। এখানে বুদ্ধদেব বসে আশীর্বাদ করছে। আমরা এখন এসেছি বন্ধুরা আরাকুতে পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেনে। এখানে বিভিন্ন ধরনের গাছগাছরা দেখতে পাচ্ছি। এখানে যেহেতু জানুয়ারি মাসের শেষেই অনেক গরম পড়ে যায়, তাই গ্রীষ্মকালীন ফলগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আম গাছে কত মুকুল ধরে আছে। রোজ গার্ডেন, এটা রোজ গার্ডেন, কিন্তু রোজের দেখা নেই। দেখুন বন্ধুরা বাঁশের কালার দেখুন, আমাদের মানে সেই পুড়িয়ে দিলে যেমন সাদা মতো হয়ে যায়, এখানে হলুদ, পোড়ানো নয় এমনি হলুদ। কই সবুজ, সব হলুদ বাঁশ। আবার এখানে চেঁচে দিয়েছে তাই সবুজ মতো লাগছে, হালকা সবুজের আস্তরণ আছে। আর বাঁশগুলো একটু কালচে ভাব, কালচে ধরনের, এটা একটা অদ্ভুত ধরনের। আর বাঁশের সাইজ কত বড় বড় বাঁশ, কত মোটা মোটা, বড় বড় বলতে মোটা মোটা, যথেষ্ট কষ্ট হলো। বাম্বু গার্ডেন, গাছের মাঝে যে ফাটল থাকে সেই ফাটলের মতনই তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে। এখানে দেখুন কাঁঠাল কত বড় বড় হয়ে গেছে। আমাদের এখানে এখন কাঁঠালের মুচি পর্যন্ত ধরেনি, কিন্তু ওদের ওখানে হয়ে গেছে। এই কাঁঠালগুলি পরবর্তীকালে আমাদের এখানে আসে। বোঝায় দাঁড়া না, কাঠের গুঁড়ি দিয়ে তৈরি চেয়ার। এখানে ঘোড়ায় টানা টয় ট্রেন দেখতে পাবেন, যেটা আমাদের গোটা পার্কটা ঘোরাবে। রেট নেয় বড়দের 60 টাকা, বাচ্চাদের 30 টাকা। এগুলো মৎস্যকন্যা, এখানে শিব আর পার্বতী বসে আছে। এবারে গন্তব্য আমাদের বন্ধুরা চকলেট ফ্যাক্টরি। এনটিভি বড়দের 60 টাকা আর বাচ্চাদের 30 টাকা। এখানে বয়লারে মিক্সিং এর কাজটা হচ্ছে, মানে চকলেট তৈরির আগে যে মিক্সিংটা সেটা হচ্ছে। এখানে দেখুন বোতলের মধ্যে রাখা আছে চকলেট তৈরির উপকরণ। এই বস্তার মধ্যে কফি দানা রাখা আছে, ওদিকে আরো মেশিন পত্র আছে সেগুলো চকলেট তৈরির জন্য দরকার পড়ে।
এখানে বিভিন্ন ধরনের চকলেট কফি পাওয়া যায়, তার লিস্ট সামনে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। বিভিন্ন রকম দামের পাওয়া যায়, আপনারা খেতে পারেন। তবে এর সঙ্গে এটা বলে রাখি, এই কফি প্ল্যান্টেশনে ঢুকলে পার হেড একটা করে 20 টাকা দামের টফি আপনাদের ফ্রি অফ কস্টে দেবে যদি টিকিটগুলো দেখান। এখানে বড় চকলেটগুলোর দাম 100 টাকা আর ছোট টফিগুলোর দাম 20 টাকা। আমাদের পরবর্তী গন্তব্য ট্রাইবাল মিউজিয়াম। এন্ট্রি ফি অ্যাডাল্ট 60 টাকা, বাচ্চাদের 30 টাকা। এখানকার পাহাড়ি জনজাতি ট্রাইবাল গ্রামের যে সমস্ত জনজাতি আছে তাদের জীবন কৌশলী সম্পর্কে তুলে ধরা হয়েছে এখানে, এবং এই আদিবাসীদের তৈরি কিছু কিছু জিনিসও এখানে বিক্রি হতে দেখবেন, যেগুলোর দাম অনেক বেশি। শখ করে একটা কিনে রাখতে পারেন যদি সামর্থ্যে কুলোয়। এটা আদিবাসীদের বাজার। এগুলো কুলো, এগুলো হচ্ছে মাছ ধরা পোলো। এখানে পাহাড়ি আদিবাসীদের নৃত্য হচ্ছে। এখানে মৌচাক ভাঙছে, ভাঙার জন্য গাছে উঠছে বোতল নিয়ে। এখানে ধান রয়েছে। এখানে গ্রামের প্রধান বিধান দিচ্ছে। এখানে আদিবাসীরা পশু শিকার করে নিয়ে যাচ্ছে। এখানে আদিবাসীদের বিয়ে হচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য কফি প্ল্যান্টেশন। তো সেই কফি প্ল্যান্টেশনে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা গাড়ি করে, সেই জায়গার ভিউটা এক কথায় অনবদ্য, অসাধারণ। আমরা দেখে প্রায় মোহিত হয়ে গিয়েছিলাম। এখানে পাকা রাস্তা, রেল লাইন এবং পাহাড় পাশাপাশি থাকার জন্য অনেক সিনেমারই শুটিং হয়েছে। এখানকার ভিউটা দেখলে মন জুড়িয়ে যাবে আপনাদের। এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে এবার চলুন চলে যাওয়া যাক কফি প্ল্যান্টেশন। কফি প্ল্যান্টেশন এসেছি এবার আমরা। পাহাড়ের উপরে উঠছি আমরা। এই যে এগুলো যে সব কফি গাছ। আচ্ছা, কিন্তু কফি তো দেখতে পাচ্ছি না। কফি তো একটাও দেখতে পেলাম না। এগুলো সব কফি গাছ। এই যে চা বাগান দেখেছি আমরা, এবার কফি প্ল্যান্ট নিয়ে কফি সব তুলে নিয়েছি। এই সব একটা দেখতে পেয়েছি কফি। এই যে 3টে পেয়েছি। এই যে কফি, এই যে এগুলো কফি দানা। এইগুলো আর কফি প্ল্যান্টে এই যে বড় বড় গাছের গায়ে যে লতানে গাছগুলো ঝুলছে, এগুলো সব গোলমরিচের গাছ। আর কফি গাছ হলো গুল্ম জাতীয় গাছ। ছোট ছোট যে গুল্ম জাতীয় গাছগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো সব কফি গাছ। কিন্তু এখন সিজন না বলে ফল মনতে কথা নেই। জঙ্গলের মধ্যে আর ঢোকা ঠিক না। এবার ফেরা যাক। এরা তো বলছে এই কফিটা এই বাগানে, জানি না এই বাগানে কিনা। এদের কাছে কফি খেয়ে আমি 250 কফি নিয়েছিলাম, কারণ কফিটা খেয়ে বেশ ভালোই লেগেছিল। 250 দাম নিয়েছিল 50 টাকা, কিন্তু বাড়ি এসে দেখলাম পুরো ঠকে গেছি। এবার আমরা চলে এসেছি কালীকন্ডা ভিউ পয়েন্টে। এখান থেকে ওদিকের দৃশ্যটা দেখুন, অসাধারণ, অসাধারণ, অবর্ণনীয়, অতুলনীয়। এই জায়গাটার নাম হচ্ছে কালীকন্ডা ভিউ পয়েন্ট।
দেখুন বহু লোক দেখার জন্য দাঁড়িয়ে আছে, ঘোরাঘুরি করছে। এখানে বাম্বু চিকেনও পাবেন, এখানেও খেতে পারেন। তবে আমরা চেয়েছিলাম বোরা কেবের কাছে। 1850 মিটার উপরে আমরা এখন আছি। এটাকেই বলা হয় কালীকন্ডা ভিউ পয়েন্ট। ওদিকটা দেখুন কত সুন্দর লাগছে। बॉम्बे बिरयानी कितने का करके 600 और बाम्बू चिकन भी एक ही चिकन 300 हाफ के जी और बाम्बू बिरयानी हाफ के जी हाफ के जी नहीं, वन स्टिक को रहेगा, 2-3 लोग खा सकते हैं, 3 लोग। ওই ওয়ান স্টিক নাকি কি বলছে ওটা কি 600 बिरयानी 600 रुपये। चिकन आधा के जी, एक प्लेट खाली चिकन आधा के जी 300 টাকা, 250 গ্রাম 150 টাকা। বন্ধুরা বুঝলেন তো, আচ্ছা আধা কেজি 300 টাকা ব্যাম্বু চিকেনের দাম। এই হচ্ছে বাম্বু চিকেন। কিছু খাবো এখানে, কিছু নিয়ে যাবো। গরম গরম খেতে পারলে ভালো হতো, কিন্তু খাওয়ার মতো এখন অবস্থা নয়। এই বাম্বু চিকেন নিলাম, না ভালোই টেস্টি। খেয়ে এবার যাবো বোরা কেবের টিকিট কাউন্টারে বিশাল লাইন। বোরা কেবের সামনে চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। ওই ওখান থেকে নামতে হয়েছে, ওই যে অন্ধকার মতো লাগছে গুহা। বোরা কেবের নিচে আমরা নামছি এখন। কিছু দেখুন লাইটিং দিয়ে দেন, কতটা ডাউন, ওখানে নিচে বহু লোক নেমেছে। নামছি, সিঁড়ি দেখে নামতে হবে, খুব সাবধান। একটা পট রাখা আছে, হ্যাঁ নিচে তো নামতে হবে। ওদিকে কি এদিকে একটা সিঁড়ি ছিল দেখেছিলেন তখন? নেই, প্রচুর ঠান্ডা। আর মনে টিকিট লাগে। ওদিকটা দেখুন, ওদিকে লাইট দেওয়া আছে, কত সুন্দর লাগে। এগুলো সব চুনা পাথরের গুহা। একটা সিঁড়ি উঠে গেছে, কোনো একটা শিবলিঙ্গ, কোনো একটা ঠাকুর আছে। গুহার ভেতরে চলে এসছি আমরা। ওদিকে যাবো, গুহার উপরে আলো চেঞ্জ হয়ে গেলে ফটো এবার আমরা ওই উপরের দিকটা যাচ্ছি। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হলে অনেক পরিশ্রম করতে হবে, আবার ভিড়ও আছে প্রচুর। সিঁড়ি দিয়ে উপরে উঠে আছে হর হর মহাদেব। আমরা একটু নিচে নামার চেষ্টা করছি, ওদিকটা অনেকটা নিচে। আরো কি আছে দেখা যাক ওদিকে। এই সামান্য ফাঁকা অংশটা দিয়ে গলতে হবে আমাদের। গলে পড়েছি দেখো, গলতে পারছো তো? অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। জল টপ পাচ্ছে উপরের অংশ। কি সব বিক্রি করেছে এখানে, ছবি বিক্রি হচ্ছে। এটা পুরো চুনা পাতা। এইখানটা দেখুন, স্ট্রাকচারটা কেমন হয়েছে, জল করে এরকম হয়েছে।
কেমন দেখুন চুনা পাথর আটকে এইভাবে নকশার মতো হয়ে আছে। আমরা শেষ প্রান্তে চলে এসেছি গুহার। এইখান দিয়ে সম্ভবত একটা বেরোনোর রাস্তা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে তো। এবার ব্যাক করবো। এটা পুরো গুহার শেষ প্রান্ত, আমরা আবার ব্যাকে ফিরে যাচ্ছি। তো দেখলেন চুনা পাথরের গুহা বা গোড়া গুহার ভিডিও। তো ভিডিওটি দেখে কেমন লাগলো আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিচে থেকে উপরে ছবিটা দেখুন, গাছ দেখা যাচ্ছে আলোর দিকটা, এটা ফাঁকা দেখা যাচ্ছে, সেটাই যেতে হবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।